এবার আরাকান আর্মিকে নিয়ে বাংলাদেশের বিপদ বাড়ছে বলেই মনে হচ্ছে। বাংলাদেশি ব্যবসায়ীদের পণ্যবাহী জাহাজের উপর ভয়ানকভাবে চড়াও হল মিয়ানমারের বিদ্রোহীরা। জানা যায় দেশটির ইয়াঙ্গুন থেকে পণ্য নিয়ে কক্সবাজারে টেকনাফ বন্দরের উদ্দেশ্যে আসা 4টি জাহাজ নাফ নদী থেকে আটক করে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীটি। বৃহস্পতিবার বিকাল 4টার দিকে বাংলাদেশ মিয়ানমার নাফ নদীর জলসীমা নাইখং দিয়ায় তল্লাশির কথা বলে পণ্যবাহী দুটি এবং শনিবার আরও দুটি জাহাজ আরাকান আর্মি আটকে রাখে বলে টেকনাফ স্থলবন্দর কর্তৃপক্ষ। এরপর পেরিয়ে গেছে আরও দুটো দিন, কিন্তু এখনও মিয়ানমার থেকে পণ্যবাহী জাহাজগুলো ছাড়েনি আরাকান আর্মি। এই প্রসঙ্গে টেকনাফ প্রশাসন জানিয়েছে, মিয়ানমার জলসীমানা থেকে টেকনাফ স্থলবন্দরে আসার পথে পণ্যবাহী জাহাজ আটকের খবর জানেন তারা। এ বিষয়টি কর্তৃপক্ষকেও জানানো হয়েছে। জাহাজগুলোতে 50,000 বস্তা শুটকি, সুপারি, কফি সহ বিভিন্ন পণ্যের প্রায় 40 কোটির মালামাল রয়েছে। টেকনাফ স্থলবন্দরের এক আমদানিকারক জানিয়েছেন, প্রায় 1.5 মাস পর ইয়াঙ্গুন থেকে কয়েকজন মিলে এসব পণ্য আমদানি করেছেন। সেগুলো আসার পথে আটকে দিয়েছে আরাকান আর্মি। এখনও পণ্যবাহী জাহাজগুলো তাদের হেফাজতে। মিয়ানমারের ব্যবসায়ীরা আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করছে, সেগুলো ফেরত আনার বিষয়ে চেষ্টা চালাচ্ছে কর্তৃপক্ষ। মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে কক্সবাজারে টেকনাফের স্থলবন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসা 4টি পণ্যবাহী জাহাজ 3 দিন ধরে আটকে রেখেছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। জাহাজগুলোতে বাংলাদেশি ব্যবসায়ীদের আনুমানিক 40 কোটি টাকার পণ্য রয়েছে। সবশেষ পণ্যবাহী জাহাজগুলো শনিবার বিকেলে নাফ নদীর উপারে মংডোর খারাংখালি খালে নিয়ে নোঙ্গর করতে বাধ্য করেছে আরাকান আর্মি। টেকনাফের ব্যবসায়ী ও আমদানিকারকরা এসব তথ্য জানিয়েছেন। তারা জানিয়েছেন, মিয়ানমারের জান্তা শাসিত ইয়াঙ্গুন থেকে পণ্য বোঝাই জাহাজ 4টি টেকনাফ আসছিল। টেকনাফের জেটিঘাটের উপারে মিয়ানমার সীমান্ত বরাবর পৌঁছালে জাহাজগুলোকে আটক করে আরাকান আর্মি। গতকাল টেকনাফ স্থলবন্দর C&F এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এহতেশামুল হক বাহাদুর বলেন, জাহাজ 4টিকে নাফ নদীর উপারে মংডোর খারাংখালি খালে নিয়ে নোঙ্গর করতে বাধ্য করেছে আরাকান আর্মি। জাহাজে আমার আমদানি করা পণ্য রয়েছে। আরাকান আর্মি গত বৃহস্পতিবার 2টি জাহাজ আটক করে, পরে গত শুক্রবার আরও 2টি জাহাজ আটকে দেয়। জাহাজগুলোর বিষয়ে বিজিবি সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে। বিজিবি জাহাজগুলোকে ফেরত আনার বিষয়ে চেষ্টা করছে। আমদানিকারক মোহাম্মদ সোহেল বলেন, আটক হওয়া জাহাজে বাংলাদেশি ব্যবসায়ীদের আনুমানিক 40 কোটি টাকার পণ্য রয়েছে।